जय श्री राम, जय भवानी। এই মোল্লার বাচ্চার, এই জিয়াদি বাচ্চার বক্তব্য শুনুন। हिंदू की गर्दन काटने से हाँ মানে একটা কথা বাবু, মানে ওপেন ক্যামেরা, ওপেন জনসভায় তারা বলছে হিন্দুদের গলা কাটবে, কোনো পুলিশ তাকে গ্রেফতার করেনি, কোনো প্রশাসন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। ঠিক আছে, যদি আপনার বাড়িতে আমার বাড়িতে এসে সত্যি আমাদের গর্দন কাটা শুরু করে, কে বাঁচাবে আমাদেরকে, তাই না? যে ওপেন ক্যামেরার সামনে থ্রেন্ডিং দিচ্ছে জনসভায়, তাকে কোনো পুলিশ প্রশাসন গ্রেফতার করেনি, কোনো তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, কেউ তার বিরোধিতা করছে না। যেই তার রাস্তায় প্রকাশ্যে যদি হিন্দু ঘরে ঘরে এসে জিয়াদির বাচ্চারা হিন্দুদের গলা কাটা শুরু করে, তাহলে কে বাঁচাবে হিন্দুদের? তখন পুলিশ প্রশাসনকে অ্যাকশন নেবে, তারা সে আপনি বুঝে আছেন। বলির পাঁঠা দেখেছেন? বলির পাঁঠা এটাই যে তাকে বলি চড়ানোর আগে তাকে ভালো মন্দ খাওয়ানো হয়, পেট ভরে খাওয়ানো হয়, তখন পাঁঠাটা ভেবে বা আমি এখানে খুব ভালো আছি, শান্তিতে আছি, বেশ ভালো মন্দ খেতে পাচ্ছি। কিন্তু সে তো জানে না পাঁঠাটা যে তার একটু পরে বলি হতে চলছে। তাই সেই পাঁঠার মতো অবস্থা বর্তমান হিন্দু সমাজের। হিন্দু সমাজকে গভর্নমেন্ট অনেক কিছু ফ্রি কিছু দিচ্ছে, এই ফ্রি ইলেকট্রিক দিচ্ছে, এই ফ্রি রেশন দিচ্ছে, এই ফ্রি কন্যাশ্রী, রূপশ্রী, যা হোক বিভিন্ন সরকারের বিভিন্ন প্রকল্প হিন্দুরা গ্রহণ করছে, নিজেদেরকে বলির পাঁঠা তৈরি করছে, কিন্তু হিন্দুরা নিজের ধর্ম সম্পর্কে সচেতন হচ্ছে না। তাই এই বলির পাঁঠা হিন্দুরা যে তৈরি হচ্ছে, নিজেদের বলি নিজেরা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। নইলে কি এই জিয়াদির বাচ্চারা ওপেন বলতে পারে যে হিন্দুদের গলা কেটে মুন্ড কাটার পর, হিন্দুদের মানে শিরচ্ছেদ করার পর তাদের আজাদি মিলবে, এরকম স্লোগান ভারতের বুকে ওঠে, যেখানে 80% হিন্দু? তা আপনি ভাবুন, আপনারা নিজেদেরকে একটা বলির পাঁঠা তৈরি করছেন ধীরে ধীরে।